নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। এখানে একটা 500 গ্রাম 500 গ্রামের মতন একটা মোরগ আছে। মোরগটা কিন্তু দেশি মোরগ, আমি ব্রয়লার কোনো কিছু খাই না বলে দেশি মোরগটা আমি ব্যবহার করছি। আজকে বানাবো আমি রোস্ট। তো চিকেনটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। চিকেনটা ভাজার আগে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজার জন্য লবণ আর দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে মেখে নেব। দেখো খুব সুন্দর করে আমি কিন্তু মেখে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিটের মতন রেস্টে রাখবো। আমি এর মধ্যে একটু সামান্য, এর কারণ আমি যখন এটাকে রোস্ট বানাবো তখন কিন্তু তোমার কোনো হলুদ ব্যবহার করব না। আমি এই জন্য চিকেনটা একটু সাদা সাদা থাকবে বলে একটু হালকা করে আমি হলুদটা দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছা, তোমরা যে চাও দিবা, না চাইলে না দিবা। তো চলো এখন এটাকে রেস্টে রাখি। রোস্টের মশলা বানানোর জন্য এখানে আমি চীনাবাদাম নিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা ছুলতে পেরেছি, আবার ছুলতে পারিনি ছিলকাটা। দিয়ে দেবো একটা একটা আদা। এখানে আছে কাজু বাদাম, শাহি জিরা, পোস্ত দানা, কিশমিশ, এলাচি, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ। তোমাদের কাছে কালো গোলমরিচ থাকলে কালো গোলমরিচও দিতে পারো। ও এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে জয়ফল। এই হচ্ছে জয়ফলটাকে আমি ভেঙে নিয়েছি। আমি কি মশলাগুলো আরেকবার বলে দিচ্ছি। এখানে আছে শাহি জিরা, পোস্ত দানা, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি, কিশমিশ, পেস্তা বাদাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ, দিয়ে দেব রসুন, দিয়ে দেব কাঁচামরিচ। রোস্টটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, মানে হালকা ঝাল হলেই, আমি যেহেতু শুকনা মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচের উপর ডিপেন্ড করে রান্না করব, তার জন্য আমি কাঁচামরিচটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। দিয়ে দিলাম 2টা কাঠ বাদাম, দিয়ে দেব জিরা। এইবার এই মশলাটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি রোস্ট রান্না করার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো চলো পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেই। দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর করে বেরেস্তা করে নিয়েছে। এখন আমি এটাকে তুলে নেব। বেরেস্তা করার তেলের মধ্যে আমি মাংসগুলো একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। তো চলো মাংসগুলো একটু সুন্দর করে ভেজে নেই। বেরেস্তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব, চিনি দিয়ে মেখে নেব। তাহলে হবে কি জানো, বেশ কিছুটা সময় মচমচা থাকবে। দেখো রোস্টটা বানানোর জন্য কিন্তু আমার টক দইয়ের প্রয়োজন। আমার কাছে তো টক দই নেই, আমি করেছি গুঁড়া দুধের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 ফালি লেবুটা দিলে হয়ে যাবে কি, মানে দুধের মধ্যে লেবু দিলেই কিছুক্ষণ যদি রেখে দাও অন্তত টক দইয়ের কাজটা করবে। তো এখন এটাকে মিক্সড করব। তো দেখো খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছে। এখন এটাকে একটু রেস্টে রাখবো, ঢেকে রাখবো। দেখো আমার কিন্তু চিকেনগুলো খুব সুন্দর মতন হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। দেখো এখানে আমার ব্লেন্ড করা মশলাটা আছে। পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব ব্লেন্ড করা মশলাটাকে।
আগে একটু সুন্দর করে মিক্স করে দেব। দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব আধা চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব আধা চা চামচ জিরার গুঁড়া। এটা কিন্তু শুকনো খোলায় বেটে ভেজে গুঁড়ো করা আছে। আমি কেন ভাজা জিরাটা দিলাম, কারণ কম দিলাম সেটা বলছি। সেটা কারণ হচ্ছে আমি কিন্তু কাঁচা জিরা দিয়েছি ব্লেন্ড করার সময়, তোমাদের সাথে কিন্তু আমি দেখিয়েছি তোমাদের। খুব সুন্দর করে মিক্স করতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো ধরনের হলুদ ব্যবহার করব না, যতটুকু ব্যবহার করেছি মাংসটা ভাজার সময় সেটাও না করলেও হয়। আমার মনে হলো একটু হালকা কালার না আসলে ভালো লাগবে না, দ্যাটস ওয়াই আমি দিয়েছি। এখন আমি মশলাটা সুন্দর করে কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা ধোয়া জল। জলটা দিয়ে দিলাম। এইবার খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে এখন কষাবো। তো চলো এটাকে সুন্দর করে এখন হতে দেই। সুন্দর করে মিক্সড করে দিলাম। কালারটা, গ্রেভির কালারটা এসছে কি দেখতে পাচ্ছ কি? তো এটা এখন কম আছে হতে থাকবে। মশলাটা যখন বেশ কিছুক্ষণ সময় ফুটে যাবে, ঠিক এই সময় দিয়ে দেব টক দই, যেটা বানিয়েছিলাম দুধ দিয়ে, সেটা দিয়ে দিলাম। তোমাদের কাছে টক দই থাকলে তোমরা টক দইটা ব্যবহার করবে। যারা আমার মতন করে বানাওনি রোস্ট, তারা একবার হলো বানিয়ে দেখো কি ধরনের ক্রিমি ক্রিমি লাগে। বিশ্বাস করো, খেতে এত দারুণ হয়। তোমাদের না খাওয়াতে পারছি না বলে বোঝাতে পারছি না, কিন্তু তোমরা তো বানিয়ে খেতেই পারো, তাই না বলো? দিয়ে দেব এর মধ্যে টমেটো সস। একটা পুরো মুরগি তো মিনিমাম 4 চামচ তোমার টমেটো সস দিতে হবে। এইবার সুন্দর করে মিক্সড করে দেব। কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায়, সেদিকে কিন্তু আমাদের মাস্ট বি খেয়াল রাখতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা রোস্টের মাংসটা। খুব সুন্দর করে মিশিয়ে দেব। এবার খুব সুন্দর করে কম আঁচে মিনিমাম এটাকে 5 থেকে 7 মিনিট তো তোমাকে এটা কষাতেই হবে। মিক্সড করে দিলাম। এখন এটাকে সময় নিয়ে কষাবো। জাস্ট লুক অ্যাট দা, কি বলবো, কালারটা কি এসছে দেখেছো? খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। আর গরম জলের মধ্যে আমি একটু দুধ দিয়েছি। যেন জিনিসটা পুরোই ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, সুন্দর একটা দুধের স্মেল আসবে। আমি তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষালাম, তারপরেও কোনো ডাউট যেন না থাকে, ঠিক তার জন্য আমি এর মধ্যে কিন্তু জলের মধ্যে একটু হালকা দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেব বেরেস্তা। এইবার কিন্তু আমি আর নাড়াচাড়া করব না। ঠিক মিনিট 10 পরে এটাকে আমি
খুলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখন এটাকে ওর মতো করে হতে দেই। তো দেখো আমার কিন্তু রোস্ট রান্না হয়ে গেছে। এখন এটাকে নামাবো, নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। জাস্ট রোস্টের কালারটা দেখো। তো চলো, আমি এখনও নামাইনি, তোমাদের দেখানোর জন্য ওয়েট করে আছি। তো যখন নামাচ্ছি তখন তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই হচ্ছে আমার আসলে যে কালারটা এসছে না, এর কোনো প্রেজেন্টেশনের কোনো কিছু দরকার নেই। তো কেমন হলো আমার রোস্ট রান্না? যারা এইভাবে রান্না করনি তারা প্লিজ করে খেয়ে বলবে কেমন রান্না করেছি। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো টাটা।